আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আছি মেরিঞ্জা ভ্যালিতে, আর প্রচন্ড রোদ বাইরে, কোনো রকম উপরে উঠে এসেছি, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। পরে একটু রেস্ট নিয়ে ক্যামেরাটা অন করলাম, তাই ট্রেকিং এর সময় ক্যামেরাটা অন করে দেখাতে পারিনি। এবার হচ্ছে জুম করে বসে আমরা রেস্ট নিলাম, রেস্ট নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। এখন জুম করে এসে আমাদের ছোট ভাই হচ্ছে কলা খাইতে দিতেছে। এই যে আমাদের এক গেস্ট, এই যে হচ্ছে আর এক গেস্ট কাপড়, আর বাকি হচ্ছে এক একজন এক এক দিকে, যার যার যে রুমে দিছে সবাই শুয়ে রেস্ট করতেছে। বিকেলে বের হবে, হচ্ছে কলা খেতে দিয়েছে, আর এক ভাই বেল খেতে দিছে। কিন্তু এত কষ্ট হয়েছে উঠতে, ক্ষুধাটাই নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তবে পাহাড়ি কলা পাহাড়ি বেল আসলে ভালোই লাগবে খেতে, অনেক মজা। জাপু বলতেছে অনেক মজা। তো জুম করে বসে সবাই আড্ডা দিচ্ছি, আর হচ্ছে এত খাবার দেয় দেখেন, অনেকে খাবার খেয়ে একদম গেছি, হাঁপাই গেছি গা। কি আর করার, এখন হচ্ছে বেল খাইতেছি। একটু খাই এরকম আর রাইখাতে মুখ মোছার টিস্যুটা পর্যন্ত নাই। হ্যাঁ, কি করবো এখানে এসে? হ্যাঁ, কিছু করার নাই। গায়ের গলা টিস্যু নিবে না। এইখানে জুমঘর তাঁবুতে সবাই থাকবে, এর উপর শুয়ে পড়বো। থাকেন, পরে বিকেলে ঘুরে দেখাবো, কারণ প্রচন্ড রোদ, এই রোদ্রের ভিতর বেরোবো না। রোদ পড়েছে কিনা তাই একটু দেখতে বের হলাম। দেখেন এখনো প্রচন্ড রোদ, আর আমি একটু জুমঘরের বাইর সাইড থেকে, ছাউনি থেকে একটু দেখিয়ে দিচ্ছি ভিউটা। রোদ্রের ভিতর ভিউটাও কিন্তু দেখতে সুন্দর লাগছে। এক একটা টাইমে এক একটা ভিউ, তাই আমি মিস করাতে চাচ্ছি না, তাই প্রত্যেকটা ভিউই আপনাদের সাথে শেয়ার করছি। তবে প্রচন্ড রোদ, মানুষকে এখানে 1 ঘন্টা দাঁড়িয়ে করিয়ে রাখলে সে পুরা শুটকি হয়ে যাবে। করার সময় কয় আমরা জুম ঘরে থাকবো, আমরা তাঁবুতে থাকবো। এখানে আমরা সবাই হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করতেছি জুম ঘরে। আর খাবার এখানে দিয়েছে মরিচ বাটা এবং আলু ভর্তা, আর একটা শাক, ডাল, আর হচ্ছে মুরগি। এখানে মুরগি হচ্ছে পাহাড়ি মুরগি, আর এখানে মরিচ বাটা। আমি পাহাড়িদের ভিডিও দেখতাম, মরিচ বাটা দিয়ে একটু মরিচ বাটা নিত, আর একটু শাক ভাজি নিত, সেদ্ধ নিত, এভাবে নিয়ে নিয়ে খেত, আর বলতো অনেক টেস্টি। তো খেতে খেতে ওদের কথাই আমার খুব মনে পড়ছে। আজকে পাহাড়িরা যেভাবে খেত, আমাকে ভিডিওতে আমি দেখতাম, আমার ভালো লাগতো। আজকে নিজে সেই ফিলটা নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ করে এবার হচ্ছে অন্য কাজে যাব, সেই চিন্তা করতেছি। তো খাওয়া দাওয়া শেষের দিকে সবাই মিলে তো খাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখি খাওয়া দাওয়া করে কি করি। অন্যদিকে তো যেতে ইচ্ছা আছে, কিন্তু পাহাড়ের উপরেই থাকবো না নিচে, জানি না সেটা। আমি নিজে সবসময় যাই একা একা। বিকেল হয়ে গেল, সবাই সিদ্ধান্ত নিলাম এই পাহাড়ের নিচে নামা যাবে না, নামলে আবার উঠলে টায়ার্ড হয়ে যাব। তাই বিকেলে এখানে আমরা জুমঘর এবং তাঁবুর আশপাশ দিয়ে, এবং আমাদের যে ভিউ আছে পাহাড়ের উপরে, সেই ভিউগুলোই কালেক্ট করতেছি, আর সেই দিক করে করেই সবাই ফটোজেশন করতেছি। কারণ এই সৌন্দর্যর পরে আর সৌন্দর্যর দরকার নেই। পাহাড়ের নিচে নেমে আবার আর এক পাহাড়ে ওঠা, সেমই একই ভিউ, কেন এত কষ্ট করব? তাই সবাই মিলে এই সিদ্ধান্তটাই নিয়েছি। বলো, সিদ্ধান্তটা ভালো হয়েছে না? আর এখানে একটা দোলনা আছে, সবাই দোলনাতে উঠছে, এক এক করে সবাই এক এক রকমের পোচে ছবি চলতেছে, দোল খাচ্ছে, ভালোই লাগতেছে দেখে। আচ্ছা, আমার তো ঘোরাফেরা করতে খুব ভালো লাগে। কার কার আমার মতো এরকম ঘোরাফেরা করতে ভালো লাগে, তারা অবশ্যই ঘুরে আসবেন মেরিঞ্জা ভ্যালি থেকে। এরকম পাহাড়ের উপরে এক রাত থেকে আসবেন, পাহাড়ে থাকার ফিলিংসটা নিয়ে আসবেন। প্রত্যেকটা জিনিসেরই ফিলিংস দরকার আছে, তাই না? ভালো খারাপ এবং কেমন কি উপভোগ করার। তো পাহাড়ের উপর দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি, আর জুমঘরগুলো দেখতে খুব ভালোই লাগতেছে। কিছু ফটো সেশন, কিছু শর্ট রিলস, অনেক কিছুই বানাচ্ছি, অনেক কিছুই তৈরি করতেছি। কারণ এই পাহাড়ের উপরে আর কখনো উঠতে পারবো কিনা, বেঁচে থাকবো কিনা, মরে যাব কিনা, কিছুই আমরা বলতে পারি না। বা আল্লাহ যদি চায় তাহলে আবার আসবো, আল্লাহ যদি না চায় তাহলে তার আশা হবে না। তাই মনে করে নিজের মনের আনন্দে ভিডিও করতেছি, এবং গেস্টদেরও ভিডিও তৈরি করতেছি। যেহেতু আমি একজন মডারেটর, সেক্ষেত্রে আমার গেস্ট নিয়ে আবার আসতেই হতে পারে, যদি আমি সুস্থ স্বাভাবিক থাকি আর আল্লাহ যদি চায়।
তো আমি প্রথম এসেছি, তাই ভাবলাম আমার ক্যামেরা বন্দি করে কিছু ভিডিও, কিছু রিলস, কিছু হচ্ছে ব্লগের জন্য তৈরি করতে হবে, কিছু ছবি, এরকম অনেক কিছুই করে নিচ্ছি। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন ছবিগুলো নিচ্ছি। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর এখন রাত শুরু হয়ে যাবে। এই দেখো, রাত্রে আমরা হচ্ছে ঝালমুড়ি সন্ধ্যা দিকে খেয়ে সবাই এখানে আমরা বারবিকিউ পার্টি শেষ করে তারপর রাত্রে হচ্ছে ঘুমাবো, কেউ গানের আড্ডা করব। তো যাই হোক, এখানে আমরা বারবিকিউ পার্টি চলতেছে, আমাদের বারবিকিউ পার্টি করতেছি, আপনারা দেখতে থাকুন। আমি যদি ঘুমাই থাকি তাহলে কবে না আপা ঘুমায় বলো। এখন হচ্ছে আমরা সবাই খাবো, সব পার্সেলগুলো রেডি করতেছি, কারণ এখানে প্লেটের কোনো সিস্টেম নেই। এভাবে করে আমরা হচ্ছে খাবার খাবো, যার যার হাতে দিয়ে দিব গেস্টদের। তো এখানে আমি হচ্ছে 45 জন গেস্ট নিয়ে এসেছি, সবার খাবার এভাবেই দিয়েবো। এখানে আছে হচ্ছে কোয়ার্টার বারবিকিউ আর হচ্ছে দুটো করে পরোটা ভেবেছিলাম, পরে দেখি 4টা করে পরোটা দিয়েছে আর সস। আসলে এতগুলো পরোটা দিয়েছে ভাবতে পারিনি, অনেক খাবার দিয়েছে, অনেক। করেন আপনার আনি না, আমি নিতেছি ভিউ। মেরিঞ্জের ভিউ শেষ করে চলে আসলাম কক্সবাজার। কক্সবাজার এসে দারুণ একটা দৃশ্য দেখলাম, ভালো লাগতেছে। এটাও ক্যামেরা বন্দি করলাম। আসলে এরকম ইউনিক জিনিস দেখলাম, খুব ভালো লাগে ক্যামেরা বন্দি করতে। আচ্ছা ডাকেন তো দেই কেমনে উঠে, কতক্ষণ থাকবেন ভাই? পুরো একদম মানে বালিকা ডাইকা পড়তেছে। আল্লাহ চলেন। হ্যাঁ এইগুলা অনেক আগে। ভাইরা মজা করতেছে কক্সে সেইভাবে। হ্যাঁ, রোজার সময় যখন আসছিলাম কোনো লোক ছিল না, আর এখন শুধু মৌমাছির মতো চাক, মৌমাছির চাক। কিছু সময় সমুদ্রে খেলা করলাম, খেলতেও ভাল লাগে ওদের সাথে, সময় কাটাতেও ভাল লাগে, মানে সমুদ্রের ঢেউয়ের সাথে গর্জন শুনতে। সমুদ্রকে আমার খুব মানে কি বলবো, সমুদ্রকে আমি খুব ভালোবাসি, সমুদ্রের কাছে গেলে আমি হারিয়ে যাই। এখান থেকে চলে আসলাম হিমচুরি ঝর্ণায়। হিমচুরি ঝর্ণার কাছে এসে কিছুটা ক্যামেরা বন্দি করে চলে গেলাম আমরা কাঁকড়া বিচ। কাঁকড়া বিচ থেকে এরকম হেঁটে হেঁটে ঘুরে ফিরে ছবি এবং প্লাস ভিডিও অনেক কিছুই করলাম। ভালোই লাগতেছে না? কক্সবাজার আসলে আমার খুব ভালো লাগে, মনে হয় যতবারই আসি ততবারই আবার কক্সবাজার যায়, মন ভরে না। কক্সবাজার এমন একটি জায়গা, কেন জানি আমার মনটা ভরে ওঠে না, যতই যাই ততই যেতে ইচ্ছে করে। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। কিছু ছবি আপনাদের দিয়ে দিচ্ছি, ছবিগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে আপনারা বিদায় নিন আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।